নমস্কার, জয় জগন্নাথ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। মহাপ্রভুর মহাস্নান যাত্রায় আপনাদের জানাই সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন জগন্নাথ প্রভুর কৃপায়। চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আজ 29 তারিখ। আজ মহাপ্রভুর শুভ জন্মদিনও তোমরা বলতে পারো, প্রায় প্রাকট্য দিবসও বলতে পারো। আমরা 28 তারিখ রাত থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। প্রায় আমরা 28 তারিখ রাতে প্রভুকে বেশ পরিয়ে, স্নানযাত্রার বেশ পরিয়ে আমরা রেডি করে রেখেছিলাম, যাতে সকালবেলাটুকু আমাদের দেরি না হয়। তো সকাল সকাল হয়ে গেছে যথারীতি। আমি আমার নিত্য কাজ সেরে আমি বসে পড়েছি মহাস্নানের জন্য। মহাপ্রভুকে যেই মেন জল দিয়ে স্নান করানো হয় সেটা আমি আগের দিন রাত্রিরে একটা মাটির কলসিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে অতি শীতল থেকে শীতলতম জলটা হয়ে থাকে। তো জলের মধ্যে কি কি মিশিয়েছি তোমাদেরকে আমি বলে দিই। কেশর, চন্দন, অগুরু, কর্পূর, গোলাপ জল, সুগন্ধি, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম গোলাপের পাপড়ি। এই ইনগ্রিডিয়েন্টসটা আমি আগের দিন রাত্রিরেই করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অনেকেই আরো অনেক কিছু দেয়, আপনারা চাইলে আরো অনেক কিছুই দিতে পারো। আমি আমার সামর্থ্য অনুযায়ী এটুকুই দিয়েছি। স্নানের সময় মহাপ্রভুকে আমি কি কি দিয়ে স্নান করেছি, তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দুধ, দই, ঘি, গোলাপ জল, অগুরু, সুগন্ধি, আর ওই সুগন্ধি জলটা মাথায় ঢেলেছিলাম, আর ওটাই আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করেছি। হ্যাঁ, তবে গঙ্গা জল কিন্তু প্রভুর মাথায় ঢালা যাবে না। তোমরা চাইলে গোমূত্র ঢালতে পারো, ওটা প্রভুর প্রিয়, কিন্তু গঙ্গা জল প্রভুর পায়ে কেড়ে আঙুল থেকে যেহেতু উৎপন্ন হয়েছে, সেই জন্য গঙ্গা জলটা অ্যাভয়েড করো। চলো আজ স্নান যাত্রার দিনে তোমাদেরকে আমি জগন্নাথের স্নান যাত্রা নিয়ে কিছু বলবো না, তা তো হয় না। তো চলো তোমাদেরকে শোনাই জগন্নাথ কথা, অর্থাৎ জাপা। তোমরা তো অনেকেই আছো যারা স্নান যাত্রা থেকে শুরু করে জ্বর লীলা পর্যন্ত বা রথ পর্যন্ত সকলেই সব কিছু জানো, বা অনেকেই আছে জানে না। তাদের জন্য তো আরেকবার বলে দিই। আর আমার তো মনে হয় না জগন্নাথ প্রভুর কথা কেউ শুনতে পছন্দ করে না, এমন তো কেউ নেই। আমার তো মনে হয় যে তার কথা যতই আমি শুনি ততই মনে হয় যে আরও বেশি আমি আগ্রহী হয়ে পড়ি। তো চলো তোমাদেরকে শোনানো স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি দিয়ে সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয়। স্নানের পর তাদের হাতি বেশ বা গজানন রূপে সাজানো হয়। স্নান যাত্রার পর ভক্তদের বিশ্বাস অনুযায়ী ঠাকুর অসুস্থ হয়ে পড়ে। এই সময় 15 দিন তাদের মূল মন্দিরের বেদিতে দেখা যায় না। এই সময় কবিরাজ ও সেবকদের দ্বারা গোপন বিশেষ আয়ুর্বেদিক সেবা চলে। 1.5 মাস অসুস্থ থাকার পর দেবতা যখন সুস্থ হয়ে ভক্তদের দর্শন দেয়, তাকে নবযৌবন উৎসব বলে বলা হয়। এরপরে রথের দিনে চেপে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় জগন্নাথ দেব। স্নান যাত্রার পর সবাই একে একে জল ঢালছিল, আমার বোন, আমার একটা দিদি। তো আমাদের পাড়ায় বলতে গেলে আমাদের ঘর যখন পুজো হয়, আমাদের ঘরটা হয়ে যায় মিনি ইস্কন মন্দির। তো আমাদের পাড়ায় এমন কেউ নেই যে আমাদের জগন্নাথকে ভালোবাসে না। সবাই অনেকেই অনেক কিছু দেয়, মালা দিয়ে যায়, খাবার দিয়ে যায়, হয়তো মনস্কামনা কিছু পূরণ হলে দিয়ে যায়। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে বলি না যে দিতে। তো সবাই যখন খুশি হয়ে দিয়ে যায় আমাদেরও তখন খুব ভালোই লাগে। আর যখন মাঝে মাঝে কেউ আমাকে ফোন করে বলে, বাবলি জগন্নাথ প্রভুর এই হয়েছে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, যখন আমি এইগুলো বলতে পারি বিশেষ করে, তখন আমার মনে হয় যে না, এইগুলো সব কিছুই হয়তো ওনারই কাজ। যে ওরা হয়তো জানে না, আমাকে হয়তো জগন্নাথ প্রভুই চায় যে আমাকে জিজ্ঞেস করলে আমি হয়তো সঠিক দিই। আর আমার তখন ভীষণই ভালো লাগে। আর এরমভাবে আমি ভালোবাসাতে তখন মনে হচ্ছে যে পৃথিবীর সেরা খুশি বা ভাগ্যবান মেয়ে আমি। জানি না আমি তার জন্য কত কী করতে পেরেছি না পেরেছি। যখন আমাকে কেউ ফোনে জিজ্ঞেস করে যে বাবলি জগন্নাথ প্রভুর জন্য কি এটা করা উচিত না ওটা করা উচিত, তখন আমি তাদেরকে সলিউশন দিই। আমি জানি না আমি কতটা ঠিক দিই ভুল দিই, কিন্তু বিশেষ করে আমি তাদেরকে সলিউশন দিই, আমি বিশাল খুশি হই। তো চলো আমার ভিডিওটা ছিল এতটুকুনি। আর স্নান যাত্রার পর আমি প্রভুকে বেশ দিয়েছিলাম এই যে আঙুরের মালাটা তোমরা দেখতে পাচ্ছ, তুলসীর মালাটা দেখতে পাচ্ছ, পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার বোনের বর দিয়েছিল আমার বাবুর জন্যে, বাবুর নামে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা চাইছো যে রথে আমাদের বাড়িতে আসবে, অলওয়েজ ওয়েলকাম। তো রথে তো ধামাকা ভ্লগ আসতে চলেছে। ততক্ষণের জন্য ভাই দেখা হচ্ছে নেক্সট এপিসোড কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ, ভালো থেকো তোমরা।